কাফের শব্দের বাংলা অর্থ হলো অবিশ্বাসী অথবা অমান্যকারী বা অস্বীকারী। আর ধর্মীয় পরিভাষায় অর্থ হলো সত্যকে অস্বীকারী অথবা সত্যকে অমান্যকারী। এই অবিশ্বাসী ও অস্বীকারীদের একটি দল প্রত্যেক যুগেই ছিল এবং থাকবে। যারাই সত্যকে অস্বীকার করে অথবা সত্যকে অমান্য করে আরবি ভাষায় তাদেরকে কাফের বলা হয়। যদি কেউ শ্রীকৃষ্ণকে অমান্য করে আরবি ভাষায় তাকেও কাফের বলা হয়। রাবণ বা রাবণ প্রকৃতির লোক যারা শ্রীরামচন্দ্রকে অস্বীকার করে তার বিরোধিতা করেছিল তারাও সেই যুগের কাফের অর্থাৎ অবিশ্বাসী ছিল। নামরুদ বা নামরুদ প্রকৃতির লোক যারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অমান্য করে তার বিরোধিতা করেছিল তারাও সেই যুগের কাফের অর্থাৎ অবিশ্বাসী ছিল। ফিরাউন বা ফিরাউন প্রকৃতির লোক যারা হযরত মুসা আলাইহিস সালামকে অমান্য করে তার বিরোধিতা করেছিল তারাও সেই যুগের কাফের অর্থাৎ অবিশ্বাসী ছিল। হযরত ঈসা আলাইহিস সালামকে যারা ক্রুশবিদ্ধ করেছিল তারাও সেই যুগের কাফের অর্থাৎ অবিশ্বাসী ছিল। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা অথবা এই প্রকৃতির লোক যারা ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমান্য করে তার বিরোধিতা করেছিল তারাও সেই যুগের কাফের অর্থাৎ অবিশ্বাসী ছিল। আর এই শ্রেণীর লোকেরা নিজ নিজ সময়ে আগত সত্যকে অস্বীকার করে আসছে, তাই এই শ্রেণীর লোকেদেরকে আরবি ভাষায় কাফের বলে আখ্যায়িত করেছে। কিন্তু যখন আমরা বাংলা ভাষায় বলবো তখন এই শ্রেণীর লোকেদেরকে কাফের না বলে অস্বীকারী, অমান্যকারী অথবা অবিশ্বাসী বলবো।